প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের মাঝে হাজির হয়েছি লজিক গেটের সৃজনশীল কোশ্চেন নিয়ে। দেখা যায় আমরা যদি সৃজনশীল গুলো প্র্যাকটিস না করি আমরা এখানে কখনোই ভালো ফলাফল করতে পারবো না। যাক, আমরা ফার্স্ট আজকে একটা সৃজনশীল কি টাইপের বোর্ড পরীক্ষাগুলোতে আসে বা কলেজগুলোতে এসে থাকে এই প্রশ্নগুলো সলভ করব। দেন আগামী ক্লাসেও সেম আরো কিছু সৃজনশীল নিয়ে আমরা হাজির হব। তাহলে চলো আমরা বোর্ডে দেখে আসি আমরা কি টাইপের কোশ্চেনগুলো আমরা কলেজগুলোতে বা বোর্ড প্রশ্নগুলো পেয়ে থাকি। ফার্স্ট ক নম্বরে যে প্রশ্ন থাকে, লজিক গেট কি, রেজিস্টার কি, কাউন্টার কি, সত্যক সারণী কি, এই প্রশ্নগুলোই বেশি থাকে, এর বাইরে বেশিরভাগ কোশ্চেন আসে না। এরপরে খ নম্বরে এক্স নর গেট প্রমাণ করো এক্স নর গেটের ফাংশন, অথবা 1 1 যোগ করলে 1 এবং 1 1 যোগ করলে 1 1 হয় কেন, এটা সাধারণত খ নম্বরে কোশ্চেন থাকে। আর গ নম্বরে দুই ধরনের কোশ্চেন থাকে, একটা হচ্ছে এফ এর সত্যক সারণী করো, আমরা যে এফ এর মানটা পাবো সেটার কি সত্যক সারণী করব, অথবা এফ এর মান 1 পেতে ইনপুট কি কি হবে, এই কোশ্চেনটাও গ নম্বরে থাকে। আর ঘ নম্বরে এটা দুই ধরনের কোশ্চেন হয়, একটা হচ্ছে উদ্দীপকটি মূলত আমরা ন্যান্ড গেটের সাহায্যে আঁকাইছি, আমরা এটাকে মৌলিক গেটের সাহায্যে আঁকাতে বলতে পারে, অথবা এটাকে নর গেটের সাহায্যে আঁকাতে বলতে পারে। যেহেতু এটা ন্যান্ড গেট আছে আমরা এটা নর গেটের সাহায্যে আঁকাবো। এরকম কোশ্চেনই 4 মার্কের হয়। তাহলে আমরা একটা একটা অ্যান্সার দিই, চলো সবাই। ফার্স্ট, লজিক গেট কি? আমরা তো জানি লজিক গেট হলো কি একটা যুক্তি বর্তনী, যেটা দিয়ে আমরা বিভিন্ন গেটকে প্রমাণ করি যুক্তি সহকারে, এটাই হচ্ছে লজিক গেট। আর রেজিস্টার হচ্ছে কি? রেজিস্টার হচ্ছে একাধিক ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত সার্কিটকেই রেজিস্টার বলে। একাধিক কি ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত সার্কিটকেই রেজিস্টার বলে। আর কাউন্টার মূলত কি? কাউন্টার হচ্ছে গণনাকারী শব্দ থেকে কাউন্টার শব্দের উৎপত্তি, যা ইনপুটের উপর ভিত্তি করে আমরা আউটপুট কি কতগুলো সেটা গণনা করি। ওকে। আর সত্যক সারণী কি? সারণী মানে টেবিল, যে সারণীর সাহায্যে আমরা কি করি, কিছু ইনপুট থাকে সেটা দিয়ে আমরা আউটপুট প্রমাণ করি, এটাকেই বলা হয় সত্যক সারণী। এরপরে আমরা খ নম্বরে প্রমাণ করব এক্স নর গেট সমান এক্স নর গেট। আমরা মূল অংশে এই প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে আসছি, তারপর আমরা একটু দেখানোর চেষ্টা করব। খ নাম্বার, এ এক্সর বি, এটা লেফট হ্যান্ড সাইড, তাহলে এটাকে যদি আমরা ভাঙি ভিতরেরটাকে, এটা এক্সর গেট, এক্সর মানে এ বার বি, এ বার বি প্লাস এ বি বার, ওকে, তার উপরে হোল বার। এখন এটাকে যদি আমরা মর্গান করি, এ বার বি হোল বার প্লাস আছে ইনটু বি মানে এ বি বার তার উপরে বার। এখন এটাকে আবার মর্গান করো, এটাকে মর্গান করো, এ ডাবল বার মানে কি শুধু এ, ইনটু আছে প্লাস বি বার, সেম এটাও তাই, এ বার বি ডাবল বার মানে শুধু বি। এখন আমরা বজ্র গুণন করব, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তার মানে এ ইনটু এ বার এ বি, এখন এটার সাথে এটা গুণ, বি বার এ বার, বি বার ইনটু বি। এ মানে 1, এ বার মানে 0, 0 1 গুণ দিলে 0ই হয়। এরপরে এ বি, এটাকে সাজিয়ে লিখবো, এ বার বি বার, বি বার মানে 0, বি মানে 1, 0 1 গুণ দিলে 0ই হয়। তার মানে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, এ বার বি বার, পরেরটা কি এ বি, এটাই আর এস এস। তাহলে আমরা প্রমাণ করব এল এস এস সমান কি আর এস এস। ওকে। এখন আমরা অথবাটা করব, হর অথবা
ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান হয়। কেন? কারণ বুলিয়ান পদ্ধতিতে ওয়ান 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 যোগ করলে ওয়ানই হয়। কেন? কারণ বুলিয়ান পদ্ধতিতে আউটপুট কখনো একাধিক হতে পারে না। যেমন লজিক গেট, আমরা আউটপুট কি একাধিক ইনপুট থাকে, আউটপুট একটাই পাই। এর জন্য বুলিয়ান পদ্ধতিতে আউটপুট কখনো একাধিক হতে পারে না। এর জন্য যতগুলাই ওয়ান যোগ করি বা গুণ করি, আউটপুট কি অলওয়েজ ওয়ান হয়। এর জন্য ওয়ান ওয়ান যোগ করলে ওয়ানই হয়। আর ওয়ান 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 যোগ করলে ওয়ান ওয়ান হয়। এটা হচ্ছে বাইনারিতে। কিভাবে? ওয়ান 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 যোগ করলে 3 হয়, 3-র বাইনারি মান ওয়ান ওয়ান। তার মানে বুলিয়ানে 3টা ওয়ান যোগ করলে ওয়ান হয়, আর বাইনারিতে 3টা ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান হয়। ক্লিয়ার সবাই? ওকে, এখন আমরা গ নাম্বারে কোশ্চেন যাব। ফার্স্টে গ নাম্বার বলছে এফ এর সত্যক সারণী করো। আমরা তাহলে কি করব? এফ এর ভ্যালুটা আগে বের করব। তাহলে কিভাবে বের করব সবাই একটু দেখো। এখানে এ আসছে, এখানে এ নট দেব, এ নটটা আবার এখান দিয়ে আসবে, এখান দিয়ে আসবে বি, এটা অ্যান্ড গেট মানে গুণ, এর জন্য ইন্টু দেব। এরপরে এই দুইটার উপরে হোল নট আছে, হোল নট দেব। সেম এটাও এখানে দেব বি নট, এখান দিয়ে আসবে এ, আর এখান দিয়ে যাবে বি নট, এই দুইটার উপরে কি হোল নট। তাহলে আমার এফ এর মানটা কি পাচ্ছি? এ নট বি হোল নট ইন্টু এ বি নট হোল নট, তার উপরে নট, এই যে হোল নট। তার মানে আমরা কি এফ এর মানটা এটা পেয়েছি। তখন আমি এখানে লিখব চিত্র হতে পাই। তখন চিত্র হতে এফ এর মান কি পেয়েছি? এ বার বি হোল বার, এ বি বার হোল বার, তার উপরে বার। এখন আমরা কি করব? এইটাকে সত্যক সারণী করব। এই ফাংশনটাকে কিভাবে করব দেখি সবাই। আমরা সিরিয়ালে যাব, এ আর বি দুইটা ইনপুট নেব, মাঝখান দিয়ে অবশ্যই দাগ দিব 0 0 0 1 1 0 1 1। ওকে, ফার্স্ট আমি এ বারের মান বের করব, সিরিয়ালে যাবা, এর মান এ বারের মান বের করব, এরপরে এ বার বি গুণ করব, তারপরে নট করব, আবার বি বারের মান বের করব, এ বি বার গুণ করব, তারপরে কি নট করব, এরপরে এটা আর এটা গুণ করব, তারপরে কি নট করব। তার মানে এটা করতে গেলে আগে এ বারের মান বের করব। এবার মানে হচ্ছে এর বিপরীত, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0। এরপরে এ বার বি গুণ করব, এবার বি মানে এইটার এটা গুণ করব। 0 1 গুণ দিলে 0, 1 1 গুণ দিলে 1, 0 0 গুণ দিলে 0, 1 0 গুণ দিলেও 0। এরপরে এটাকে আমরা কি করব? উপরে হোল নট করব। 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1, 0 আছে 1। আমার বাম পক্ষ শেষ, মানে বাম অংশ শেষ, এখন ডান অংশটা করব। বি বারের মান বের করব। বি বার মানে বির বিপরীত, 0 আছে কি হবে 1, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0। এরপরে আমরা কি করব? এ বি বার গুণ করব, এ বি বার গুণ করব, তার মানে এইটার এইটা গুণ করব। 0 1 গুণ দিলে 0, 0 0 গুণ দিলে 0, 1 1 গুণ দিলে 1, 1 0 গুণ দিলে 0। এখন আমরা কি করব? এ বি বার গুণ করছি, এখন আমরা এটাকে হোল নট করব। তার মানে এটাকে হোল নট করে ফেলি। 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1। এখন আমরা কি করব? এই দুইটা মিলে গুণ করব, তারপর আমরা নট করব। আগে এইটাকে গুণ করো, তার মানে আমরা এখন গুণ দেব এই ভ্যালুটা আর হচ্ছে এই ভ্যালুটা। 1 1 গুণ দিলে 1, 0 1 গুণ দিলে 0, 1 0 গুণ দিলে 0, 1 1 গুণ দিলে 1। এরপরে উপরে আবার হোল নট আছে, তার মানে আমরা এটাকে হোল নট করব। ওকে, তাহলে হোল নট করি। 1 আছে 0, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0। তার মানে এইটাই आंसर। এফ এর সত্যক সারণী এইটাই आंसर। এখানে আরেকটা অথবা কোশ্চেন দিছি, এফ এর মান 1 পেতে
ইনপুট কি কি হবে। যদি এই কোশ্চেনটা আসে এফ এর মান 1 পেতে ইনপুট কি কি হবে, তখন আমরা কি করব, তখন আমাদের সত্যক সারণী আগে করে নিতে হবে। যদি শুধু সত্যক সারণী আসে তাহলে এটাই आंसर। যদি তোমাদের বলে এফ এর মান 1 পেতে ইনপুট কি কি হবে, তখন আমাদের কি করতে হবে, আগে সত্যক সারণী করে দেখতে হবে। এটা তো এফ এর মান 1 কয় জায়গায় আসছে, 2 জায়গায় আসছে, তখন তার ইনপুট কি সেটা লিখে দিতে হবে। তাহলে আমরা শুধু এতটুকু অ্যাড করব, এফ এর মান 1 পেতে, দেখো এখানে 1 যখন পেয়েছি তখন ইনপুট কি, এর মান 0 বির মান 1, এই কথাটা লিখব, এর মান 0 বির মান 1। এরপরে 1 এখানে পেয়েছি, তখন ইনপুট কি, এর মান 1 বির মান 0, এটাই आंसर। তার মানে কি, আমাকে শুধু সত্যক সারণী আসলে এটাই आंसर দিব। যদি বলে এফ এর মান 1 বা 0 পেতে ইনপুট কি কি হবে, তখন আমি 1 কয় জায়গায় পেয়েছি শুধু এতটুক কথা অ্যাড করে দিলেই আমার এখান থেকে 3 নাম্বার পেয়ে যাব। তার মানে সত্যক সারণী বললে এটা आंसर, আর সত্যক সারণী সহ এতটুক করলে এই এফ এর মান 1 পেতে ইনপুট কি কি হবে এটার आंसर হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা মোটামুটি গ ক্লিয়ার। এখন আমরা ঘতে যাব। ঘতে দুই ধরনের কোশ্চেন হয়। একটা কোশ্চেন হয় হলো উদ্দীপকটি ন্যান্ড গেটের সাহায্যে আছে, আমরা এটা মৌলিক গেট বা নর গেটের সাহায্যে আঁকাবো। তাহলে ফার্স্টে আমরা মৌলিক গেটের সাহায্যে আঁকাই। তাহলে আমরা এখানে লিখব কি, চিত্র হতে পাই, তাহলে আর আমার চিত্র আঁকাতে হবে না, চিত্র হতে পাই এফ এর মান কত পেয়েছি, এ বার বি হোল বার, এ বি বার হোল বার, তার উপরে বার। চিত্র হতে তো এফ এর মান এইটাই পেয়েছি। এখন এইটাকে আমি মৌলিক গেটের সাহায্যে আঁকাবো। মৌলিক গেট মূলত অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটা গেটের সমন্বয় আঁকাবো। তার জন্য আমাকে কি করতে হবে, এই ফার্স্টে যতগুলো বার আছে আমরা তুলে ফেলবো। যেমন এটাকে যদি আমি মর্গান করি, এটা এ এটা বি, এ মানে হচ্ছে এ বার বি একটা বার, মর্গানের জন্য আরেকটা বার, তাহলে দুইটা বার মিলে আমার ভ্যানিশ হয়ে গেল। আর ইনটু আছে কি হবে, প্লাস হবে। সেম এটাও দুইটা বার মিলে আমরা কি ভ্যানিশ করে দিলাম। আমরা এটা পরের লাইনেও করতে পারবো। এখন দেখো এই এখানে কোনো এখন হোল বার নেই, তার মানে আমরা কি এটাকে আমরা মৌলিক গেটের সাহায্যে আঁকাবো। দেখো কিভাবে, এ নিব, এ নট নিব, বি নিব, বি নট নিব। ফার্স্টে কোথা থেকে আঁকাবো, এ নট, তারপরে বি, দুইটা মিলে গুণ মানে এন্ড গেট, এরপরে এ থেকে নিব, তারপরে কি বি নট থেকে নিব, দুইটা মিলে কি এন্ড গেট। এখন এইটার এটা কিসে আছে, যোগে, যোগে মানে কি অর গেট, এটাই आंसर। দেখো এটা পুরোটাই মৌলিক গেটের সাহায্যে আমরা আঁকাই ফেলছি। কিভাবে, এটা নট গেট, এটা এন্ড গেট, এটা কি অর গেট, তার মানে এটা হচ্ছে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন। কিন্তু তোমাদের যদি বলতো উদ্দীপকটিকে নর গেটের সাহায্যে আঁকাও, আমরা সবাই জানি নর মানে কি যোগ, এই ফাংশনটাকে যোগ বানাই নিতে হবে। যোগ যদি না বানাই নেই তাহলে কি আমরা নরের সাহায্যে কি আঁকাতে পারবো, কখনোই পারবো না। এর জন্য আমাদের এই ফাংশনটাকে কি যোগ বানাবো, কিন্তু আমাদের টেকনিকটা একটু ভিন্ন। প্রথম কাজ হচ্ছে যোগ আগেই বানাবো না, আগে বারগুলোকে ভ্যানিশ করব। সহজ হয়তো আমরা ভ্যানিশ করতে পারি কিভাবে, এইটাকে মর্গান করব উপরেরটাকে, তাহলে এ বার বি ডাবল বার মিলে ভ্যানিশ হয়ে গেল, ইনটু আছে প্লাস এ বি বার ডাবল বার মিলে ভ্যানিশ হয়ে গেল। এখন দেখো তো এটা নরমাল এক্সরের ফাংশন না, অবশ্যই এক্সরের ফাংশন। তার মানে এখন আমরা যেখানে বার দরকার আমরা বার দিব, তার মানে আমাদের কাজ হচ্ছে আগে বারগুলোকে ভ্যানিশ করব। এরপরে আমরা কি করব, যেহেতু নরের সাহায্যে আঁকাবো, নর মানে যোগ, পুরো ফাংশনটাকে যোগ বানাবো। তার মানে আমাদের কাজ কি গুণগুলোকে যোগ বানানোর জন্য, এই দুইটা গুণে আছে, যোগ বানানোর জন্য দুইটা বার দেব।
এই দুইটা গুণে আছে, যোগ বানানোর জন্য দুইটা বার দেব। অনেকেরই কোশ্চেন, স্যার বার তো ছিল, আপনি ব্যানিশ করে আবার দিলেন কেন? আমি যে বার ব্যানিশ করে বার দিয়েছি এটা কি বোঝা যায়? বোঝা যাচ্ছে না। শুধু আমাদের কাজ হচ্ছে টেকনিকটা ফলো করব, যে বারগুলোকে ভ্যানিশ না করে আমরা বার দিব না। সেটা যদি আগের অবস্থায়ও হয়, তাও আগে আমরা কি করব, বার ভ্যানিশ করে পরে আবার বার দেব। যেমন এই দুইটা ভ্যানিশ করে এটাকে যখন মর্গান করছি, এই দুইটা ভ্যানিশ করে আমরা নরমাল বানাইছি। কিন্তু আমরা যখন নরের সাহায্যে করব, নর মানে যোগ, গুণটাকে যোগ বানাবো, এর জন্য আমাকে কি করতে হবে, এটাকে আবার মর্গান করতে হবে। তার জন্য আমাকে কয়টা বার দিতে হবে? একটা বার দিতে পারবো না, আর একটা বার দেব। একটা বার দিলে উল্টা হয়ে যাবে, আর একটা বার দিলে আগের অবস্থায় ফিরে আসবে, এর জন্য দুইটা বার দেব। সেম এটাও তাই। এখন এটাকে মর্গান করো, এটাকে মর্গান করো। এবার তো আগেরই মর্গানের জন্য আরেকটা বার, দুইটা বার মিলে আমি ব্যানিশ করে দিলাম। আর ইনটু আছে কি হবে, প্লাস বি বার, আর উপরে এই বারটা থেকে যাবে। সেম এটাও তাই, এ বার ইনটু আছে প্লাস বি ডাবল বার মানে কি, শুধু বি, আর উপরে এই বারটা থেকে যাবে। এখন সবাই একটু বলো তো, এ প্লাস বি এটা কি গেট? যেহেতু যোগ আছে, অর গেট, কিন্তু নর তো নাই। কেন? নর হতে গেলে উপরে বার লাগবে, কিন্তু আমার তো আঁকাতে বলছে নরের সাহায্যে, এর জন্য এই দুইটা মিলে তো যোগে আছে, যোগ মানে তো অর গেট, কিন্তু নর তো নাই। সেই ক্ষেত্রে আমাকে নর বানাতে হলে উপরে আরো দুইটা বার দেব। কেন? একটা বার দিলে বিপরীত হবে, আর একটা বার দিলে আগের অবস্থায় আসবে, এর জন্য আমরা দুইটা বার দিয়েছি। কিন্তু এইগুলাকে আর মর্গান করব না, কেন? এখানে যোগই আছে। আমি এটা মর্গান করলে তো যোগ আবার গুণ হয়ে যাবে। যাই হোক, এখন আমরা আঁকাবো, এ নিব, এ নট আঁকাবো কার সাহায্যে, নরের সাহায্যে। এ নট আঁকাবো নরের সাহায্যে, যেহেতু আমাদের শর্ত নরের সাহায্যে আঁকাও। বি নিব, বি নট আঁকাবো কার সাহায্যে, নরের সাহায্যে। ফার্স্ট আমরা কোথা থেকে নিব, এ থেকে, তারপরে বি নট, দুইটা মিলা যোগ মানে অর গেট, তার উপরে আবার নট মানে নর গেট। দেখো অটোমেটিক নর গেট হয়ে গেছে। এরপরে এ নট, তারপরে কি বি, দুইটা মিলা কি যোগ অর গেট, তার উপরে কি নট নর গেট। এইটার এটা কিসে আছে, যোগ অর গেট। সবাই একটু খেয়াল করো, উপরের এই দুইটা বার যদি আমি ইউজ না করতাম, তাহলে এটা কিন্তু অর গেট হইতো, আর একটা নট দিলে সে নর গেট হবে, তাই না? এর জন্য আমরা একটা বার দিয়েছি, একটা বারের জন্য নট, তার মানে এখন নর গেট হয়েছে। কিন্তু আমরা তো একটা দিতে পারবো না, দিলে কি দুইটা দিতে হবে। এর জন্য আরেকটা বারের জন্য এখান থেকে আমি আরেকটা নর গেট আঁকাই দেব, শেষ। তার মানে দেখো এখানে সমস্ত গেট, এটাও নর গেট, এটাও নর গেট, এটাও নর গেট, এটাও নর গেট, এটাও সমস্ত গেটগুলোই নর গেট আছে। এই প্রশ্নটা 4 মার্কের, অবশ্যই পাবা কলেজগুলো বা বোর্ড পরীক্ষায়। যাই হোক, আমাদের এই ক্লাসটা যদি কারো বুঝতে প্রবলেম থাকে, তোমরা চাইলে আমাদের কমেন্টস বক্সে জানাতে পারো, অথবা আমাদের প্রিভিয়াস যে ক্লাস লজিক গেটের ন্যান বা নর গেট দিয়ে যে বিভিন্ন গেটগুলো আঁকিয়েছি, আমরা ওখান থেকে এটা ভালোভাবে বুঝে আসব। যাই হোক, আগামী ক্লাসে আমরা আরো সৃজনশীল লজিক গেটের নিয়ে আসব ইনশাল্লাহ। আগামী ক্লাস দেখলে ইনশাল্লাহ সবাই এই চ্যাপ্টার থেকে ক্লিয়ার হয়ে যাবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবো।